হ্যাপি নিউ ইয়ারে এই ভিডিওটি মেক করার জন্য আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে, আর এর জন্য একটু অবশ্যই আপনাকে সময় দিতে হবে। আর সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে, স্কিপ করলে কিন্তু হয়তো বুঝতে পারবেন না। তো এখান থেকে ভিডিওটি মেক করার জন্য আমরা হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে প্রথম ফটোস অপশনে যাব। তারপর এখান থেকে প্রথমে আমরা হচ্ছে 12টা পিকচার সিলেক্ট করে নেব, দেন একটা ভিডিও ক্লিপ আছে, তারপর আবার বেশ কিছু পিকচার আছে। তো এখান থেকে প্রথমে আপনি হচ্ছে 12টা পিকচার সিলেক্ট করে নেবেন। 12টা পিকচার সিলেক্ট হয়ে গেলে এখান থেকে অ্যাডে ক্লিক করবেন। এরপরে এখান থেকে হচ্ছে আমরা একটা ভিডিও ক্লিপ অ্যাড করব। ভিডিওটির লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এর আগে হচ্ছে ইন্ডিংয়ে ওয়াটারমার্কটা রিমুভ করে নিব। তো এখান থেকে আমরা প্লাস করে চাপ দিব, দেওয়ার পরে এখান থেকে ভিডিও অপশনে যাব। তারপর এখান থেকে ভিডিও ক্লিপটি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক করব। তো এই ভিডিওর লিঙ্ক অ্যান্ড সাউন্ড লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখান থেকে ভিডিও ক্লিপটি অ্যাড করার পর আবার আমরা প্লাস করে চাপ দিব, দেওয়ার পর ফটোস অপশনে যাব। দেওয়ার পর এখান থেকে এবার হচ্ছে আবারও আমরা 5টা পিকচার সিলেক্ট করে নিব। ওকে, তো এখান থেকে আপনি 5টা পিকচার সিলেক্ট করে নেবেন। তো 5টা পিকচার মানে এখানে টোটাল হচ্ছে আপনার প্রথমে আমরা 12টা পিকচার সিলেক্ট করছি অ্যান্ড হচ্ছে 5টা, তো এখানে টোটাল 17টা পিকচার আমাদের সিলেক্ট হচ্ছে। তো এখান থেকে আমরা পিকচারগুলো সিলেক্ট হয়ে গেলে এবার হচ্ছে আমরা এখান থেকে একটা মিউজিক অ্যাড করবো। এর জন্য অ্যাড অর্ডারে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেড। তারপর এখান থেকে আমরা ভিডিও থেকে মিউজিকটি আলাদা করবো। তো এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখান থেকে হচ্ছে জাস্ট ভিডিওতে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ইম্পোর্ট সাউন্ড অর্ডারে ক্লিক করবেন। তারপর এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে ডুরেশন অ্যাডজাস্ট করবো। তো ডুরেশন অ্যাডজাস্ট করলে কিন্তু আমাদের 50% কাজ হয়ে যাচ্ছে এখানে। আর তারপর বাকি থাকছে অ্যানিমেশন আর হচ্ছে ট্রানজিশন। তো এখান থেকে আমরা ডুরেশন সেট করার ক্ষেত্রে আমরা প্রথম যে পিকচারটা এটা ডুরেশন রাখবো হচ্ছে 2.7। তারপরে দ্বিতীয় নম্বর যে পিকচারটা, দ্বিতীয় নম্বর পিকচারের ডুরেশন হবে হচ্ছে 1.9। তারপরে যেই হচ্ছে আমাদের প্রথম দুইটা পিকচারের প্রথমটা 2.7, তারপর এটা 1.9। বাকি যে 10টা পিকচার থাকতেছে আমাদের ভিডিও ফুটেজের আগে, যেহেতু আমরা 12টা পিকচার সিলেক্ট করছি, ওইখান থেকে হচ্ছে আমরা প্রথম দুইটা ডুরেশন যেহেতু অ্যাডজাস্ট করে নিলাম। পরে বাকি থাকতেছে ভিডিওর আগ পর্যন্ত আর 10টা পিকচার। তো এই 10টা পিকচার 1.0 করে দেবো, মানে বরাবর 1 সেকেন্ড হবে আপনার। এখান থেকে আপনারা জাস্ট বরাবর 1 সেকেন্ড করে দেবেন। ওকে, এই 10টা পিকচার বাকি হচ্ছে ভিডিও ক্লিপের পরে ওইটা আমরা আলাদাভাবে অ্যাডজাস্ট করব। তো এখান থেকে হচ্ছে আমরা ডুরেশনের লিস্টটা আমরা সাইডে দিয়ে দিব, আপনাদের সুবিধা, তো ওই অনুযায়ী কিন্তু করে নিতে পারেন। ওকে, আমাদের এখান থেকে যে ভিডিও ক্লিপটা, এই যে ভিডিও ক্লিপের আগ পর্যন্ত কিন্তু আমাদের হচ্ছে পিকচারগুলো ডুরেশন অ্যাডজাস্ট হয়ে গেল। তো এখন ভিডিও ক্লিপের ডুরেশন হচ্ছে 1.5 সেকেন্ড রাখবেন। যদি আপনি অন্য কোনো হচ্ছে ভিডিও ক্লিপ রাখতে চান সেখানে 1.5 রাখবেন। তারপরে এখানে যে লাস্ট বা বাকি হচ্ছে আপনার 5টা পিকচার আছে, এই 5টা পিকচার হচ্ছে 0.7 করে দেবেন। এখান থেকে এই লাস্টটা পিকচারে 0.7 করে দিলে আপনার কিন্তু এই মিউজিকের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমরা 0.7 করে দিব। তো যে লাস্ট পিকচারটা এটা আমরা আমাদের মিউজিক যতটুকু ততটুকু করে দিলাম। তো যদিও এখানে একটা 0.6 হয়েছে, এতে সমস্যা না। তো এখান থেকে হচ্ছে আমরা এটাকে অ্যাডজাস্ট করার পর এবার হচ্ছে আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করবো অ্যান্ড হচ্ছে ট্রানজিশন ইফেক্ট। তো ট্রানজিশন ইফেক্টটা আমরা আগে অ্যাড করতে পারি। তো এখানে আমরা যে কোনো একটা মাইনাস সেকেন্ডে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা বেসিক থেকে যে ব্যালেন্স নামে যে ট্রানজিশন ইফেক্টটা দেখতে পাচ্ছি এটা ক্লিক করবো। ক্লিক করার পর অ্যাড প্রাইটা অল করবো। অল করার পর এখানে রাইট অপশনে ক্লিক করবো। তো আমাদের প্রত্যেকটাতে ট্রানজিশন ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। এরপর আমরা অ্যানিমেশন অ্যাড করবো। এর জন্য প্রথম পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যানিমেশনে চলে যাবে। তারপর এখান থেকে কম্বোতে তো প্রথমটার জন্য আমরা চেকার স্লাইড 2 নামে একটা অ্যানিমেশন দেখতে পাবো, যেটা আমরা কিছুটা সাইডে স্ক্রল করলে দেখতে পাবো চেকার স্লাইড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে চেকার স্লাইড, এটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে রাইট অপশনে ক্লিক করবো। তো প্রথম পিকচারটা গেল, তারপরে দ্বিতীয় নম্বর যে পিকচারটা এখানে অ্যানিমেশন যাব। তো দ্বিতীয় নম্বর পিকচারটা আমরা ইন অ্যানিমেশনে যাব। তো ইনে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা শেক 3টা সিলেক্ট করবো। ওকে, শেক 3টা সিলেক্ট করার পর ডুরেশনটা আমরা ফুল করে দিব। তারপর রাইট অপশনে ক্লিক করবো। তারপর এখানে আমরা তারপরে যেই হচ্ছে পিকচারগুলো আছে, পরের যে 10টা পিকচার মানে সেমভাবে আমরা যেমন 1.0 ডুরেশন দিছি, ওই 10টা পিকচারে আবার অ্যানিমেশনে যাবো। যাওয়ার পর ইন অ্যানিমেশন। তো এখান থেকে আমরা শেক 3টা সিলেক্ট করে দেবো। এই 10টা পিকচারই শেক 3 সিলেক্ট করে এইভাবে ডুরেশনটা ফুল করে দিব। ওকে, তো এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর শেক 3, তারপর ডুরেশন ফুল। এইভাবে আপনারা হচ্ছে যে ভিডিও ক্লিপটা আছে এর আগ পর্যন্ত যতগুলো আছে এইভাবে সেম প্রসেসে কাজ করে যাবেন। ওকে, তো ভিডিও ক্লিপ আগ পর্যন্ত আমাদের কাজ হয়ে গেলে এখানে ভিডিও ক্লিপে আমাদের কোনো কিছু করতে হবে না। তো পরের যে লাস্টের 5টা পিকচার আছে, ভিডিও ক্লিপের পরের যে 5টা পিকচার, এখান থেকে আমরা রাইট অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পর এই 5টা পিকচারে যে কোনো একটা পিকচারে প্রথম পিকচারটা ক্লিক করবো। ক্লিক করার পর অ্যানিমেশনে, তারপর এখান থেকে কম্বোতে, তারপর এখান থেকে হচ্ছে আমরা জুম 1 অ্যানিমেশনটা সিলেক্ট করবো। এখানে জুম 1 2 দুটা দেখতে পাবো, জুম 1টা সিলেক্ট করবো। ওকে, তো এখান থেকে আমাদের 5টা পিকচারে জুম 1 অ্যানিমেশনটা সিলেক্ট করতে হবে। এখান থেকে জুম 1 অ্যানিমেশনটা সিলেক্ট করে দিব। তো 5টা যেহেতু আছে,
তো তারপরে কিন্তু আমাদের মোটামুটি এখান থেকে কাজ শেষ, এই অ্যানিমেশনটা সেট হয়ে গেলে। তো তারপরে এখন হচ্ছে ফাইনালি আমরা ভিডিওটাকে জাস্ট প্লে করে দেখবো। তো আশা করি এইভাবে যদি আপনারা দেন তাহলে আমাদের সাউন্ডের সাথে যে মিউজিকের সাথে ফটো অ্যানিমেশন ভিডিওটা হ্যাপি নিউ ইয়ার এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো আমরা আজকে যে রাত্রে মূলত একটা ভিডিও আনতে চলেছি, আর আমরা টোটাল আজকে আরও 2টা হ্যাপি নিউ ইয়ারের ভিডিও দিব। সেটা হচ্ছে আপনারা দুপুর 2টার সময় যে ভিডিওটা দেখতে পাবেন সেটা হচ্ছে আপনারা জাস্ট এক ক্লিক করলে আপনি হচ্ছে ফটো দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন, এরকম একটা ভিডিও আপলোড দেবো। আর রাত্রে সেটা হচ্ছে আপনারা যেটা টিকটক ট্রেন্ডিংয়ে দেখছেন যে অনেকেই রিকোয়েস্ট করছে যে পার্টি নিয়ে যে ভিডিওটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ারে, তো ওইটা মূলত আপলোড দিব। এর জন্য আমাদের সাথে থাকবেন। তো এখন আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখান থেকে জাস্ট আমরা রেজুলেশনটাকে হাই করে দিব, ভিডিওটিকে সেভ করার আগে। দেন এখান থেকে আমরা আপার আইকনে ক্লিক করলে আমাদের এই ভিডিওটি সেভ হয়ে যাবে। তো যেহেতু আমরা আজকে আরও 2টি হ্যাপি নিউ ইয়ারের নতুন ভিডিও আপলোড দিতে চলেছি, এর জন্য আমাদের সাথে থাকবেন। আর আপনারা যদি এই চ্যানেল নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।